गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাবু শোনার জন্য টিফিন বানিয়েছি। টিফিনে ওই আর কি সুজি আর দুধ দিয়ে হালুয়া করেছি। ও রুটি মাঝে মাঝে খেতে চায় না, একটু অন্যরকম টিফিন দিলে বাচ্চারা বেশ ভালো খায়। তো সেটাই দিলাম, কিছুটা খেয়ে গেল আর কিছুটা নিয়ে গেল। তো যাওয়ার আগে ঠান্ডা লেগেছে প্রচুর, যেহেতু আজ বুধবার আর ওদের বুধবার আর শনিবার থাকে হচ্ছে ব্লু কালারের টি শার্ট। তো ওই টি শার্ট ফুল হয় না, হাফ হয়। এবার প্রচুর ঠান্ডা থাকে। তো সোয়েটার যে কোথায় রেখেছি খুঁজে কিছুতে আর পাই না। সকালবেলা শোকেস আলমারি কোথায় রেখেছি, সেই গত বছর রেখেছি, মানে গত বছর বলতে শেষ হওয়ার পরেই তো রেখেছি, তো ভুলে গিয়েছি। ফাইনালি খুঁজে বের করলাম। তারপরে বাবু সোনা সোয়েটার পরে ও স্কুলের দিকে বেরিয়ে পড়লো। আর আজ থেকে দুগ্গা দুগ্গা করে ওর এক্সাম চালু হলো, মান্থলি 20 মার্কসের এক্সাম। তো বাচ্চাদের এক্সাম হলে মায়েদেরই ভীষণ চিন্তা থাকে। তো যাই হোক, তারপর তোমাদের দাদাভাই বাবুকে ছেড়ে এসে ও অফিসে বেরিয়ে গেলো। আর আমি চান দান করে একবারে ঘর বাড়ি পরিষ্কার করে একবারে ফিরে এলাম তোমাদের কাছে। তো চান করার আগে সমস্ত কাজ, ঘর মোছানো, এগুলো সব কিছু করা হয়ে গেছিলো। সোফাটা শুধু ঠিক করা হয়নি, কাপড়টা, তো ওইটা একটু ঠিক করে রেখে দিচ্ছি। ও যত সময় না থাকে তত সময় ঘর বাড়ি সোফার এই কভারগুলো ঠিকঠাক থাকে, আর ও না থাকলে কিছুতেই ঠিক থাকে না, জানো তো। আর কি বলো তো, সোফাটার কভার না থাকলে বেশ সুন্দর লাগে দেখতে, কিন্তু বাবুর জন্য কভার লাগাতে হয়, না হলে ও এতটা ওখানটায় কিছু কিছু কাচের জিনিস আছে, মানে কাচ না, মানে স্টোন টাইপের একটা লাগানো রয়েছে, ওটা দেখাগুলো খুলে ফেললো, নোংরা করলো। ওই কারণে আমি সোফাটার কভার লাগিয়ে রাখি, কিন্তু আমার একদম পছন্দ হয় না, বাবুরও পছন্দ হয় না তবুও। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা চান দান করে রান্না করতে এলে দুপুরে রান্না বেশ একটা পজিটিভ এনার্জি থাকে। তো চান করে পুজো দিয়ে একবারে ফ্রেশ হয়ে তারপরে চলে এসি রান্নাঘরে। 2-3 দিন হলো, তো একটুখানি চা খেতে ইচ্ছা হলো। চান করার পর একটু ঠান্ডা ঠান্ডা লাগলো, তো একটু চা বসিয়ে দিলাম। চাটা বসানোর পর, চাটা হওয়ার পর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে হচ্ছে প্রেশার কুকারের মসুরির ডাল সিদ্ধ করতে দিলাম। আর জানো তো, প্রেশার কুকারের ডাল কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করলে গ্যাস কিন্তু অনেকটা সেভ হয়, কারণ এমনি সিদ্ধ করতে গেলে দেখবে কোনো কোনো ডাল আধা ঘন্টা লাগে, কোনো কোনো ডাল 10 মিনিট লাগে। মুসুরির ডাল অন্তত 10 মিনিট তো লাগবেই। তো প্রেশার কুকারে দিলে কি হয়, রান্নাটাও হয়ে যায়। একটা ছোট্ট একটা প্যান কড়াইতে ফোড়ন দিলে পরে ওটাতেও সুবিধা হয়, সেই ফোড়নটা ওখানে ঢেলে দিলে প্রেশার কুকারে গ্যাসটাও সেভ হয়। তো ওই কারণে প্রেশার কুকারে চেষ্টা করি ডাল রান্না করতে। আর তোমাদের দাদা ভাই বলছে ডাল ভাত রান্না করবে, ডাল আর হচ্ছে ডিম অমলেট। ও মানে ডাল পেলেও ভীষণ খুশি। তো যাই হোক, আর ওই যে আমার একটা রান্না করতে এসে একটা মানে কি বলবো, আর একটা স্বভাব, রান্না করা হয় আর রান্নার গ্যাসের চারিপাশটা ন্যাকড়া দিয়ে শুধু পরিষ্কার করি। আমার এইগুলো বেশ ভালো লাগে। তাহলে কি হয়, রান্না করার শেষে আমার চাপটা একটু কম হয়, জানো তো। আর যে কথাটা বলবো তোমাদের সঙ্গে বন্ধুরা, অনেক দিনের আজকে একটা স্বপ্ন পূর্ণ হলো। 1 বছর ধরে চিন্তা করছি, 1 বছর না প্রায় 2 বছরের মতো হলো এই জিনিসটা কিনবো করে, আর কেনা হয়নি। তো ফাইনালি কেনা হলো। তো কি সেই জিনিসটা, ভিডিও শেষে থাকো, দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে, তোমাদের ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডালটা প্রায় কমপ্লিট হয়ে এলো। তো আমি ডিম অমলেট করছি। এই যে ছোট্ট একটা প্যান কড়াই নিয়েছিলাম। এই প্যান কড়াইগুলো কিন্তু তোমরাও নিতে পারো, কারণ এই ছোটো প্যান কড়াইতে কী হয়, ফোড়ন দিতে বেশ সুবিধা হয়, জানো তো। ডালটা ওইদিকে হয়ে গেল, আর এদিকে প্যান কড়াইতে আমি ফোড়ন দিয়ে ডালটা আর একটু গরম করব, তাহলে এই রান্না কমপ্লিট হবে। আর এদিকে ভাত হয়ে গেল, পেঁয়াজ কেটে রেখেছি। ডাল মানে মসুরির ডালে দেখবে পেঁয়াজ ফোড়ন দিলে বেশ একটা ভালো লাগে খেতে। একটু শুকনো লঙ্কা পেঁয়াজ দিলাম, জিরে দিতে ভুলে গেলাম, ওই জন্য আর জিরের পরে আর দেওয়া হলো না। তো পেঁয়াজটা একটু বেশি করে লাল হয়ে গেল, কারণ আমি একটু অন্যদিকে কাজ করতে গিয়ে দেখি এদিকে সেই পেঁয়াজটা একটু কেমন কালার হয়ে গেল, ডিসকালার। তো কিছুটা পেঁয়াজ দিলাম, বাকিটা ফেলে দিলাম। তো যাই হোক, এই যে পেঁয়াজ ডাল রান্না করা কমপ্লিট, ওদিকে ডিমের অমলেটও কমপ্লিট, ভাতও কমপ্লিট। এবার তোমাদের দাদাভাই বাবুসোনা চলে আসবো, ওদের খেতে দেবো, তারপরে বাবুসোনাকে ঘুম পাড়িয়ে ফিরে আসবো একেবারে বিকেলবেলা। তো বাবুসোনাকে ঘুম পাড়িয়ে 3টের পরে এলাম। এসে ওকে ঘুম পাড়াতে না অনেকটা টাইম লেগে যায়, ও এটা ওটা বলবে, তারপর ঘুমোবে আর কি। তো আর এই যে দেখো, আমি শীত শুরু না হতে হতে জুতো মোজা পরা শুরু হয়ে গেছে। সারাদিন এইভাবে থাকি আমি না, শীতকে প্রচুর ভয় পাই। তো যাই হোক, অনেক দিন ধরে ভেবেছি যে অনেকগুলো ব্লাউজের পিস পরা রয়েছে ঘরে, সেগুলো একটু একটু করে বানিয়ে নিই। সবসময় টেলারের কাছে গিয়ে ফালতু 200-300 টাকা দিতে হয়, আর আমার ইচ্ছে মতো বানানো হয় না। তো নিজের ইচ্ছা মতো বানানোর জন্য এই দেখো ব্লাউজ কাটিং করছি।
তো ব্লাউজটা বানানোর পরে তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করব। আর এই জন্য বানাতে আসতে ইচ্ছা করে না, কারণ ব্লাউজ কাটিং করতে হলে ঘর বাড়ি সব কিছু ছড়ানো ছিটানো থাকে। দেখো খাটটা কীভাবে ছড়িয়ে রেখেছি কাটিং করার সময়। তো যাই হোক, কাটিং করে তারপরে সন্ধ্যাবেলা কিছু খাওয়া দাওয়া করে বন্ধুরা ফিরে এলাম। তোমাদের দাদাভাই অফিস থেকে এলো, এসে এই দেখো যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল সেটাই অনলাইনে দুটো অর্ডার করা হয়েছিল, তো একসঙ্গেই চলে এলো। তো সেটাই মানে বক্সটা খোলা হচ্ছে। আর বাবু সোনা তো যে কোনো জিনিস এলে ওই আগে খুলতে চায়, পারে না, তবুও ফাইনালি তো অনেক দিনের ইচ্ছা আমার। তো মানে কি বলো তো, আমরা হাউস ওয়াইফরা ছোটো ছোটো খুশিতে কিন্তু অনেকটা মানে ছোটো ছোটো স্বপ্ন পূরণ হলেই কিন্তু আমরা অনেকটা খুশি হই। আমাদের এই স্বপ্নটা হয়তো অনেকে শুনলে বলে এইটুকু জিনিস কেনা, 200-300 টাকার একটা জিনিস কিনতে গিয়ে যদি এতটা খুশি থাকে। কিন্তু কি বলো তো, আমি এইটুকু জিনিসে আমার মনে হয় আমার মতো সমস্ত হাউস ওয়াইফরা এই ছোটো ছোটো খুশি কিন্তু আমরা অনেকটা মানে পছন্দ করি। রান্নাঘর যেহেতু আমাদের জীবনে সবটা মানে প্রত্যেকটা টাইমের বেশিরভাগ টাইমটাই রান্নাঘরে কাটে, ওই কারণে রান্নাঘরের জিনিস কিছু এলে ভীষণ খুশি লাগে। আমি তো ভীষণ মানে খুশি হই। একটা চামচ কেনা হলেও মনে হয় আমার একটা নতুন সদস্য এসছে রান্নাঘরে, এরকম একটা ফিল হয়, জানো তো। তো যাই হোক, দেখো এইগুলো খুলে রেখে তোমাদের সঙ্গে যে দেখাচ্ছি। তো একটা ছিল চামচ রাখার স্ট্যান্ড আর একটা ছিল কাপ স্ট্যান্ড। এবার কাপ স্ট্যান্ডের সাথে একটা প্লেট রাখারও স্ট্যান্ড আমি ইচ্ছে করে নিয়েছি। শুধু কাপ স্ট্যান্ডের দরকার ছিল, কিন্তু আমি দেখলাম আমাদের যে থালা বাসন রাখার ঝুড়িটা আছে, ঝুড়ি না মানে যে ইয়েটা আছে, র্যাকটা আছে, ওই র্যাকে না সমস্ত থালাগুলো ধরে না। যেহেতু আমার অনেকগুলো ছোট ছোট থালা আমার ইউজ করতে কাজে লাগে, টিফিন করার জন্য, এটা ওটার জন্য, ওই কারণে দেখলাম একসঙ্গে দুটো পাওয়া যাবে কাপের সঙ্গে ওইটা, তাহলে ওটাও অর্ডার করে নিই। তো ওই জন্য ওটাও করেছি, বেশ ভালোই এসেছে, অসুবিধে নেই, মানে যেরকম দেখেছি সেরকমই এসেছে, খুব সুন্দর এসেছে। আর কি একটা জিনিসের কি প্রবলেম বলো তো, আমরা অ্যাকচুয়ালি বড় বড় কাপে চা দুধ এইসব খাওয়া হয়, তো আর স্ট্যান্ডটা একটু ছোটো ছোটো কাপে রাখলে বেশ সুবিধা হয়। তো বড় কাপে রাখার জন্য মানে খুব একটা ভালো না, তবে আমি বড় কাপ ইউজ করি, তার জন্য আমার অসুবিধা হবে না, কারণ আমার হবে আর কি। কারণ কি আমি তো 4টে কাপ ইউজ করবো ওখানটায়, যদি 5-6খানা রাখা হয় তাহলে অসুবিধা হবে। কিন্তু ছোটো কাপ আছে, কিন্তু ওইগুলোতে আমার ইচ্ছা করে না খেতে, আমি এই বড়োগুলোতে খাই, তো ওই জন্য 4টে কাপ তো রাখতে খুব একটা প্রবলেম হবে না। যদি বেশি কাপ রাখা হয় তাহলে একটু প্রবলেম হবে। আর এই প্লাস্টিকের স্ট্যান্ডটা এই কারণে পছন্দ করেছি, গ্লাসে জল থাকলে ওই অনেক সময় কি হয়, স্টিলেরগুলো কিনলে জং লাগতে পারে, তো ওই কারণে প্লাস্টিক টাইপের কিনেছি। তো তোমার দাদাভাইকে বললাম এটা টেবিলে রাখতে, তো বললো না টেবিলটা এমনিতেই ছোটো, তুমি রান্নাঘরেই রেখে দাও। তো এই কারণে রান্নাঘরে রেখে দিলাম। বড় ডাইনিং টেবিল হলে টেবিলে রেখে দিতে পারতাম, কিন্তু কি করব আর বলো, নিজেদের বাড়ি থাকলে অনেক কিছু ইচ্ছে মতো বানানো হয়, সেখানে সাজিয়ে গুছিয়ে রাখা হয়। তো বাইরে থাকতে হলে একটু কম্প্রোমাইজ তো করতে হবে, তাই না? আর এই যে চামচ রাখার এটা একটুখানি মানে হাইটে ছোটো হয়ে গেছে, আর একটু বড় হলে বেশ ভালো হতো। তবু যা হয়েছে ঠিক আছে, একসঙ্গে দুটো কাজ মানে চলে যাবে। গ্লাসও রাখা হলো, চামচও রাখা হলো, সাজিয়ে গুছিয়ে রাখলে যেখানেই থাকো না কেন, যেরকমই রান্নাঘর হোক না কেন, যেরকমই ঘর হোক না কেন, দেখতে কিন্তু খুব সুন্দর হয়। আর আমরা কিন্তু এরকম ছোটো ছোটো স্বপ্ন পূরণ হলে আমরা ভীষণ মেয়েরা হাউস ওয়াইফরা ভীষণ খুশি হই। তো নিজেদের মধ্যে একটা পজিটিভ এনার্জি আসে। আর যেদিন রান্না করে কোনো কিছু নতুন কিছু সাজিয়ে গুছিয়ে রাখা হয় না, সেদিন মনটা এতটা ভালো লাগে, রান্না করতে যে কোনো কাজ করতে সেদিন খুব খুশি লাগে। তো এত খুশিতে আজকে রান্নাঘরের এই ভিডিওটাই তোমাদের সঙ্গে বেশি করে দেখালাম, আর কোনো কিছু লাস্টের দিকে শেয়ার করতে পারিনি, কারণ আমার ভীষণ খুশি লেগেছিলো এদিনকে এটাকে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিতে। আর রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো গোছানো থাকে, দেখতেও কিন্তু ভালো লাগে, আর পজিটিভ এনার্জিও আসে, আর নিজেও খুশি থাকা যায়। পজিটিভ এনার্জি থাকলে নিজেকে খুশি রাখা যায়, আর নিজে খুশি থাকলে ফ্যামিলি সবাইকেই কিন্তু খুশি রাখা যায়। তো দেখো এই যে বড় বড় কাপ, তো ওই জন্য বেশি রাখা যাবে না, নইলে 8-9খানা 12খানা না কখানা যেন কাপ ধরবে, খেয়াল নেই আমার। তো যেহেতু আমার বড় বড় কাপ, সেই কারণে আমি অল্প রেখে দেবো। আর অতগুলো কাপ তো দরকার হয় না, বড় বড় 4টে আমার এইগুলো থাকলেই হবে। আর ছোটোগুলো যখনও কোনো গেস্ট আসে তখনই ব্যবহার করা হয়, বেশি লোকজন এলে, তাছাড়া ব্যবহার করা হয় না। বাকি কাচের গ্লাসগুলো তো ওই র্যাকটায় রেখে দিয়েছি, আর কিছু তো বক্সের মধ্যেই রয়েছে, সেগুলো তো এখনও বেরও করিনি। আর কি বলো তো, রান্নাঘরে এই যে ফুলের ইয়েগুলো রেখেছি, এটার জন্য আরও বেশ ভালো লাগে। আর এই যে প্লেট রাখারটা, এটাও খুব সুন্দর হয়েছে। এখানে বড় বড় প্লেটগুলো রাখা যেতে পারে, যেগুলো আমরা মানে সবসময় ব্যবহার করি, কিন্তু আমি ছোটোগুলো রাখবো, বড়গুলো ওই পিছনে যে বড় র্যাকটা আছে ওখানটাই রেখে দিয়েছি ঝুলিয়ে। আর ছোটোগুলো এখানটা এই কারণে রাখবো, সব সময় দরকার। এই ছোটোগুলো দেখবে টিফিন করতে, কোনো কিছু খেতে, কোনো রান্নাঘরে সব সময় দেখবে দরকার হয় এই ছোটো ছোটো থালাগুলো। ওই কারণে এই রান্নাঘরে এটাও 6 পিস রাখা যাবে, বেশ সুন্দর হয়েছে। এটাও সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। আজ তো মানে কি বলো তো, একটা না দুটো না 3টে জিনিস এসেছে, ভীষণ খুশি লাগলো তাই আমার।
তাই তোমাদের সঙ্গে একটু সাজিয়ে গুছিয়ে আমার এই ছোট্ট খুশিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাবে। আজকে আমার এই রান্নাঘরের এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমাদের কেমন লাগলো বন্ধুরা। তোমরা যদি চাও এগুলো তোমরাও কিন্তু অর্ডার করে কিনতে পারো। খুব একটা যে দাম তা কিন্তু নয়, বেশ একটুখানি একটু কিছু খরচা করলেই রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলা যায়, তাই না? তো দেখো এই দেখো রেখে দিচ্ছি একটা একটা করে। আর হাতের কাছে সব কিছু গোছানো থাকলে চট জলদি সব কিছু খুঁজে পাওয়া যাবে। এদিক ওদিক ছড়ানো ছিটানো থাকলে গ্লাস চামচ এগুলো খুঁজে বের করতেও একটা ঝামেলা। আর সব থেকে বেশি ভালো লাগলো এই থালা বাসনের এইটা রেখে পেয়েছি, আরও বেশ মজা লাগলো, কারণ ওখানটায় থালা বাসনগুলো ধরছিল না, কদিন ধরে খুব অসুবিধা হচ্ছিলো। তো বেশ ভালোই হলো। দুর্গাপুজোর আগেই ভেবেছিলাম অর্ডার করবো, তো তাড়াহুড়ো করে কী কারণে অর্ডার করা হলো না। তো ফাইনালি এই যে অর্ডার করা হলো 1 সপ্তাহের মধ্যে চলে এলো। তো বেশ ভালো লাগলো। রান্নাঘরটা একদম চকচক করে পরিষ্কার করে সাজিয়ে রেখে দিয়েছি, দারুণ লাগছে দেখতে। আমি তো ভীষণ খুশি বন্ধুরা। তো বন্ধুরা আজকের ব্লগটা বেশি বড় করব না। যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। আর এত সময় ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক করে দিও। দেখো একটা লাইক করলে কিন্তু ওতে কোনো কিছু হয় না, কিন্তু একটা লাইক করে দিলে পরবর্তী ভিডিওটা কিন্তু অন্যজনের কাছে পৌঁছাতে অনেকটা সাহায্য করে। তাই তোমাদের একটা লাইক, একটা মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ ভীষণ উৎসাহিত করে। আর আমার তো ভীষণ মজা লাগে। তোমরা কিন্তু একদম ভুলো না আজকের আমার এই কেনাকাটাগুলো, এই রান্নাঘরের এই জিনিসগুলো কেমন হলো বন্ধুরা অবশ্যই অবশ্যই জানাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, গুড নাইট।